একটি বিদ্যালয়ের সকল ছাত্র তাদের মধ্যে এবং সকল ছাত্রী তাদের মধ্যে করমর্দন বা হ্যান্ডশেক করে। ছাত্রদের করমর্দন সংখ্যা ছাত্রীদের থেকে 15টি বেশি। ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যা হতে 3 জন বেশি হলে ছাত্রী সংখ্যা কত? ঠিক আছে, আমরা করমর্দনের সূত্র জানি কি বলতো, n × n - 1/2, n × n - 1/2, এটা হচ্ছে করমর্দনের সূত্র। ঠিক আছে, অর্থাৎ একটি জায়গায় যতগুলো লোক থাকবে তাদের মধ্যে যদি পরস্পর করমর্দন হয় তাদের সংখ্যা হবে n × n - 1/2। যত সংখ্যক হবে তার সাথে তার পূর্ববর্তী সংখ্যার গুণফল করে 2 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা এখানে যেহেতু ছাত্রী সংখ্যা চেয়েছে, আমি ছাত্রী সংখ্যাটা ধরে নিতে পারি, তাই না? বা ছাত্র সংখ্যা ধরে নিতে পারি, যে কোনো ধরতে পারি। যেহেতু আমার 2 ক্ষেত্রে করমর্দন সংখ্যা বের করতে হবে, তাহলে 2 ক্ষেত্রে আমার সংখ্যাটা ধরতে হবে। মনে করি ছাত্র সংখ্যা m এবং ছাত্রী সংখ্যা n, বুঝছে কিনা? দুটো আলাদা ধরেছে। এবার বলেছে কি ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যা হতে 3 জন বেশি, তাহলে m = কি পাবো, n + 3 পাবো, তাই না? বুঝছো কিনা? ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যা আবার 3 জন বেশি, এটা পাবো কিনা? ঠিক আছে, এখন ছাত্র সংখ্যার করমর্দন এবং ছাত্রী সংখ্যার করমর্দন, এই দুটোর করমর্দন সংখ্যা বের করি। ছাত্রদের করমর্দন কত হবে, ছাত্র সংখ্যা তো m, তাই না? m × n - 1, তাই না, বাই 2, n × n - 1/2, এটা হলো ছাত্রদের করমর্দন সংখ্যা। ছাত্রীদের কত হবে, n × n - 1/2, ঠিক আছে? এখন এখানে কন্ডিশন দেয়া আছে ছাত্রীদের থেকে এতটি বেশি, কারা বেশি? ছাত্রদের করমর্দন সংখ্যা। তার মানে আমি লিখতে পারবো এইটা বিয়োগ এইটা = 15 লিখতে পারবো, m × m - 1/2 মাইনাস n × n - 1/2 = 15, এটা লিখতে পারি কিনা বলো? বুঝছো? এখন আমাকে কি করতে হবে, এই m এর জায়গায় আমি যদি এই মানটা বসিয়ে দিই, বা m যেখানে আছে তখন n + 3 বসাবো ইনটু n + 3 - 1/2 বিয়োগ n × n - 1/2 = 15। এখানে কত আসছে, n + 3 ইনটু n + 2/2 মাইনাস n × n - 1/2 = 15, ঠিক আছে? এখন এখানে গুণ করি, n ফার্স্টে এটা গুণ করি, তাহলে কত হবে, n² + 3n + 2n + 6/2 মাইনাস n² - n/2 = 15, বা আমি যদি যোগ বিয়োগ করি তাহলে n² + 5n
প্লাস 6/2 মাইনাস n² মাইনাস n/2 ইকুয়াল টু 15, বা আমি 2 দিয়ে গুণ করে দিতে পারি, তাহলে n² প্লাস 5n প্লাস 6 মাইনাস n² প্লাস n ইকুয়াল টু 30। এখানে মাইনাস থাকার জন্য ভিতরে চিহ্ন পাল্টে গেল, বুঝছো? এখন দেখো আমার n² কেটে যায়, এখানে 5n n তাহলে 6n প্লাস 6 ইকুয়াল টু 30, বা 6n ইকুয়াল টু 30 মাইনাস 6 ইকুয়াল টু 24। অতএব n ইকুয়াল টু কত পাবো? 24 ডিভাইডেড বাই 6, 4। n ইকুয়াল টু 4 পেলাম, অর্থাৎ ছাত্রী সংখ্যা পেলাম 4 জন। যদি ছাত্র সংখ্যা দিত, ছাত্র সংখ্যা কত? 4 এর সাথে 3 যোগ করতাম, বুঝছো কিনা?